তাহিদের জন্য ভাই খুব খারাপ লাগতেছে, কারণ লাস্ট বলে বাউন্ডারিটা হয় নাই, হইলে কিন্তু ভাই হয়ে যেত, মানে সেঞ্চুরিটা হয়ে যেত। আর কি খুব ভালো খেলাইছো তাই নিয়ে ইনশাল্লাহ, মানে তাই আমার এখন ফেভারিট প্লেয়ার, তাই আমি খুব ভালো পাই। তারপরে কিছু করার নাই, পারছুন না। ব্যাড লাক ভাইয়া, কিছু করার নেই, কারণ ওয়াসিম এবং শান্ত খুব ভালো পার্টনারশিপ করেছে ভাই। মানে মুস্তাফিজ অনেক চেষ্টা করেছে, এবং লাস্টের 1.5 ওভারে লাস্টের ম্যাচটা আরও একটু যদি 20 রান বা 30 রান থাকতো, তাহলে ম্যাচটা মোটামুটি চাপাই দিত এবং রংপুর কামব্যাক করতো। কিন্তু ভাই অনেক ব্যাড লাক, কিছু করার নেই। তাহিদের জন্য ভাই খুব খারাপ লাগতেছে, কারণ লাস্ট বলে বাউন্ডারিটা হয় নাই, হইলে কিন্তু ভাই হয়ে যেত, মানে সেঞ্চুরিটা হয়ে যেত। তাহিদের জন্য আসলে ব্যাড লাক ভাই। ইনশাআল্লাহ কালকে সিলেটের সাথে কামব্যাক করবে এবং কোয়ালিফায়ার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অবশ্যই ভাই, বড় বড় নাম দেখতে চাই, এবং মাহমুদুল্লাহ ভাই আছে, এবং আরও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে রংপুর রাইডার্সে, এবং মায়ার্স আছে, খুব ভালো ভালো অলরাউন্ডার আছে। ইনশাআল্লাহ ভাই আমরা কাপ নিব এবং রংপুর জয়ী হবে। ভাই এটা খুবই দুঃখজনক, কিছু করার নাই, কারণ তারা খুব চেষ্টা করছে জেতার জন্য, যেমন তারা পারেনি, যেমন শান্ত ভাই বা মায়ার্স তারা খুব ভালো ব্যাটিং করেছে, এর কারণে আর কি চট্টগ্রাম রংপুর জিততে পারেনি। কোথায় হেরে যে তো শান্ত ভাই আর মায়ার্স খুব ভালো ব্যাটিং করছে, তার মাসিম খুব ভালো ব্যাটিং করেছে, তার জন্য আর কি হয়তো রংপুর রাইডার্স জিততে পারেনি। আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাইছেন তাই, কিন্তু কিছু করার নাই, পারছুন না। ইনশাল্লাহ আশা আছে যে অস্ট্রেলিয়ার ভালো ভালো প্লেয়ারদের আর কি খুব ভালো খেলাইছেন তাই নিয়ে ইনশাল্লাহ, মানে তাই আমার এখন ফেভারিট প্লেয়ার, তাই আমি খুব ভালো পাই। তারপরে কিছু করার নাই, পারছুন না। মানে সবচেয়ে একটা কথা যে আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাইছেন, চেষ্টা করছেন যে, তারপরে পারছুন।